দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার অন্তর্গত শেখপুর এলাকায়। পরিবারের সদস্যরা জলঠার অনুষ্ঠানে যাওয়ায় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা। বাড়িতে মজুদ থাকা নগদ টাকা, অলংকার নিয়ে চম্পট দেয় চোরেরা। সমস্ত দিক নিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। জানা গিয়েছে, শেখপুর এলাকার ইলমা খাতুন নামে এক মহিলার বাড়িতে চুরির ঘটনা ঘটে। কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ওই মহিলা। শুক্রবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে জলসার অনুষ্ঠানে সপরিবারে যোগ দিতে যান তারা। রাতে বাড়ি ফিরে দেখেন সমস্ত কিছু লন্ডভন্ড করে দুঃসাহসিক চুরি চালিয়েছে চোরেরা। ব্যবসার জন্য বাড়িতে মজুদ থাকা প্রায় 1.5 লক্ষ টাকার নগদ ও সোনার উপর অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। এই ঘটনার পর থেকে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যদের দাবি, হীন মনোবৃত্তি চরিতার্থ করার জন্য এই অপকর্ম করেছে স্থানীয় কিছু ব্যক্তি। তাদের সঙ্গে সহমত পোষণ করছেন প্রতিবেশীরাও। তাদের দাবি, গ্রাম জুড়ে রমরমিয়ে চলে নিষিদ্ধ জিনিস বিক্রি। এদিকে চুরির ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। জেলায় বাড়ছে চুরির ঘটনা, আর এই ক্রমবর্ধমান চুরির ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন মালদা জেলাবাসী। মানিকচক থানার অন্তর্গত শেখপুর এলাকার বাসিন্দাদের বক্তব্য, পাড়ায় এখন দিনের বেলাতেও ঘরে একা থাকার দায় হয়ে উঠেছে। এলাকার প্রায় সব পুরুষই দিনের বেলায় নানান কাজে বাইরে থাকেন। সেই সুযোগে এলাকা ঘুরে পরিদর্শন করে চোরের দল। তারপর রাতের দিকে যে ঘরগুলো তালাবন্ধ থাকে সেখানেই অভিযান চালায় তারা। যার বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটেছে সেই ইলমা খাতুন জানান, শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিতে সন্ধ্যা 7টায় তিনি বাড়ি থেকে বের হন। ফেরেন রাত প্রায় 11:30টায়। অক্ষত অবস্থায় ছিল বাড়ির প্রধান দরজার তালা। গ্রিলের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতীরা। ভাঙা হয়েছে আলমারি ও শোকেসের তালাও। হতভম্ব ইলমা খাতুন দেখেন আলমারি থেকে নগদ 1.5 লক্ষ টাকা ও প্রায় 1.5 ভরি সোনার উপর অলংকার হাতিয়ে নিয়েছে চোরেরা। তৎক্ষণাৎ তিনি খবর দেন স্থানীয় মানিকচক থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে সরেজমিনে সবকিছু খতিয়ে দেখেন মানিকচক থানার পুলিশ। ইলমা খাতুনের ভাই জানান, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল তার দিদি। রাত 11:30টায় বাড়ি ফিরে দেখে খোয়া গেছে নগদ টাকা সহ প্রায় 2.5 লক্ষ টাকার সম্পত্তি। তার দাবি, এ কাজে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন স্থানীয় যুবকরাই। ইলমা খাতুনের স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়ি ফাঁকা থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। ইলমা খাতুনের পরিবার এবং প্রতিবেশী তথা স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় রমরমিয়ে চলে নিষিদ্ধ জিনিসের ক্রয় বিক্রয়। আর এতে যুক্ত রয়েছে স্থানীয় কিছু ব্যক্তি, যারা কায়িক পরিশ্রম করে জীবিকা নির্বাহে আগ্রহী নয়, বরং অসৎ উপায় অবলম্বন করে দিন গুজরান করতেই বেশি স্বচ্ছন্দ। তাদের লক্ষ্যই থাকে কোথায় কিভাবে তাদের স্বার্থ সিদ্ধি হবে। এবার তাদের এই লক্ষ্যের শিকার হতে হলো ইলমা খাতুনের পরিবারকে। কাপড়ের ব্যবসা করেন ইলমা খাতুন, তাই বাড়িতে কিছু টাকা রাখতেই হয় তাকে। কষ্টার্জিত নগদ 1.5 লক্ষ টাকা সমেত 1.5 ভরি অলংকার খোয়া যাওয়ায় স্বভাবতই ভীষণ মুষড়ে পড়েছেন তিনি। তিনি চান পুলিশ দ্রুত কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুক। খোয়া যাওয়া টাকা ও সোনার উপর অলংকার ফিরে পাবার জন্য কাতর আর্জি জানাচ্ছেন মালদার শেখপুর এলাকার বাসিন্দা ইলমা খাতুন ও তার পরিবারবর্গ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।